ভাই এর চেয়ে ভালো ঈদ গিফট কোনোভাবে সম্ভব কিনা আমি জানি না, এর থেকে ভালো একটা মুডে ঈদে যাওয়া সম্ভব কিনা আমি জানি না। আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, এবং এটা আমি আজকে রিগার্ডলেস রেস্ট অফ দ্য সিজনে কী হয় এটা বলে দিতে চাই, এবং এটা নিয়ে আমার মনে হয় ডিবেট করার কোনো জায়গা নাই। রাইট নাও ওয়ার্ল্ড ফুটবলে বার্সেলোনার থেকে সুন্দর ফুটবল আর কোনো টিম খেলে না, এবং এই ব্যাপারে যদি আপনার বিন্দুমাত্র আর্গুমেন্ট করতে হয় আপনি ফুটবল বুঝেন না। সবচেয়ে ইফেক্টিভ ফুটবল কিনা, সবচেয়ে বেশি শিরোপা আমরা জিতবো কিনা যাই না, অ্যান্ড আই ডোন্ট কেয়ার। বার্সেলোনা পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুটবল খেলতেছে রাইট নাও, অ্যান্ড ইটস নট আর্গুয়েবলি। দ্যাটস ইট। লেটস টক অ্যাবাউট যে দুইটা ম্যাচ আমি বলতেছিলাম একই সপ্তাহে বায়ার্ন এবং রিয়াল মাদ্রিদকে ফেস করা থেকেও বেশি টাফ এবং ডিসাইসিভ হয়তো বা হইতে পারতো আমাদের জন্য, বাট উই অ্যাবসলিউটলি স্ট্রলড পাস্ট ইট। লেটস টক অ্যাবাউট ইট। সোজা সাপটা যে জিনিসটা গত রিভিউতে করছিলাম যে প্রত্যেকটা প্লেয়ার ধরে ধরে করা জিনিসটা একটু বোরিং হয়ে যায়, সেটা করব না। আমি প্রথমেই দুইটা প্লেয়ারকে নিয়ে কথা বলে ফেলি এবং আপনাদেরকে আমি একটু বলি যে আমি কোথা থেকে আসতেছিলাম এভরি টাইম আই ডিফেন্ডেড দিস টু প্লেয়ার, ফ্র্যাঙ্কি ডিয়ং, ফারান টরেস। লাস্ট ভিডিওতেও বলছি, আবারও বলি, ফারান টরেস নিয়ে আপনাদের ডাউটটা আমি মানতে রাজি আছি। সে পারফর্ম করে নাই, খুব বাজে কিছু মিস করছে, কনসিস্টেন্সি ছিল না, ওর সব কমপ্লেন আমি আপনাদের কাছ থেকে মানতে রাজি আছি। ফ্র্যাঙ্কি ডিয়ং নিয়ে আপনারা যারা যারা ডাউট করছেন আমি সবাইকে বলতে চাই আপনারা ফুটবলটা একটু মনোযোগ দিয়ে দেখেন, আপনারা ফুটবলটাকে আরেকটু বুঝে এবং প্রত্যেকটা প্লেয়ারকে ইন্ডিভিজুয়ালি দেখবেন। আপনাদেরকে আমি একটা জিনিস রিকোয়েস্ট করি, কখনো টিম প্লে দেখে ইন্ডিভিজুয়াল প্লেয়ার অ্যাসেসমেন্ট করবেন না। আপনার যদি একটা প্লেয়ারকে ক্রিটিসাইজ বা প্রেইজ করতে হয় সবসময় যেটা করবেন, একটা ফুল গেম রিপ্লে পাইলে সবচেয়ে ভালো, বাট একটা খেলাতে শুধু একটা প্লেয়ারকে ট্র্যাক করবেন, পুরো টিমকে না। যখন আমি বলি ফারান টরেস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, নট ইভেন ইন বার্সা, ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড ওয়েন ইট কামস টু অফ দ্য বল মুভমেন্ট, এইটা বুঝতে হইলে আপনাকে ফারান টরেসের অ্যাটলিস্ট 10টা খেলা দেখতে হবে যেখানে ইউ উইল ওনলি সি অ্যান্ড ফলো ফারান টরেস। আপনি পুরো টিমকে ফলো করে যখন ওর পায়ে বল যাবে, একটা চান্স মিস করবে, ওইটার বেসিসে ইউ ক্যান নট কাউন্ট হিম অ্যাজ আ ইনফ্লুয়েন্সিয়াল রোল অর প্রোফাইল ইন দিস টিম। আপনার ইন্ডিভিজুয়ালি যখন প্লেয়ারকে ক্রিটিসাইজ করতে হবে, ইউ হ্যাভ টু ডিগ ডাউন ইন্ডিভিজুয়ালি, এবং এইটা ফুটবল ফ্যানদের জায়গা থেকে সম্ভব না। ওই ধৈর্য আমাদের নাই, ওই প্রয়োজন আমাদের নাই। আমরা দেখি কিছু ফ্ল্যাশেস অ্যান্ড উই কাম টু কনক্লুশনস। এটা প্লিজ করবেন না। Now let's come to why Frenkie de Jong is making this team in an incredibly different team. আজকে ফ্র্যাঙ্কি ডিয়ং যেটা করছে, দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট ফ্র্যাঙ্কি ডিয়ং ডাজ, যেটা এই টিমে আর কেউ এরকমভাবে করতে পারে না। সেটা হচ্ছে ডিফেন্স থেকে বল তুলে এনে পেনাল্টি বক্সে চলে যাওয়া। হি ইজ আ পিভট, হোল্ডিং মিডফিল্ডার, ডিফেন্সিভ মিডফিল্ডার, যা মন চাই কন। হি ইজ দিস ইউনিক প্রোফাইল যেটা আর কেউ পেদ্রি পেনাল্টি বক্সে ঢুকবে না, পেদ্রি বল নিয়ে পেনাল্টি বক্সে ঢুকবে না, ওর প্রোফাইলটা ডিফারেন্ট। গাভি ডিফেন্স থেকে টেনে এনে বল পেনাল্টি বক্সে ঢুকবে না। ওনলি ফ্র্যাঙ্কি ডিয়ং ক্যান ডু দ্যাট, অ্যান্ড ওনলি ফ্র্যাঙ্কি ডিয়ং ডাজ দ্যাট ওয়েন হি ইজ ইন হিজ গেম আর কি। সো এইরকম একটা প্লেয়ার যে লাইন ব্রেক করে, যে পজিশন হোল্ড করে, যে পিভটের কাজ করে, যে থ্রু বল দেয়, যে লবড বল দেয়, যে সেট পিসে ভালো, এর থেকে পারফেক্ট রেসিপি ফর ফ্লিক সিস্টেম অফ ফুটবল হইতেই পারে না। অ্যান্ড এইটা আই ডিড নট সি ইট টুডে। আপনারা যারা এই পেজে আসেন, কমিউনিটিতে আসেন, ইউ নো হাউ ভোকাল আই হ্যাভ বিন অ্যাবাউট ফ্র্যাঙ্কি ডিয়ং। ইভেন বিফোর দ্য সিজন স্টার্টেড, যখন ফ্লিক অ্যানাউন্স হয়েছে অ্যাজ বার্সা ম্যানেজার, তখন থেকে আই হ্যাভ বিন ভোকাল অ্যাবাউট ফ্র্যাঙ্কি ডিয়ং। অ্যান্ড আই এম সো গ্ল্যাড যে একটাই টেনশন ছিল যে যখন একটা বাজে ইনজুরি হয়, ইউ ফিল একটু সার্কামস্পেক্ট, তখন ইউ হোল্ড ইউর সেলফ ব্যাক সাবকনশিয়াসলি। আপনার ব্রেন আপনাকে একটু হোল্ড ব্যাক করে যে আবার ইনজুরি হয়ে যাবে। সো আই এম জাস্ট blown away by Frenkie de Jong tonight. I'm just absolutely blown away by Frenkie de Jong. And Ferran Torres
we complain about the finishing, and have you seen the finishing today? এটা হয় তখনই যখন you show confidence in the profile, you show confidence in the player, and you show confidence on their strengths, not dissecting their weaknesses. আমরা এটা সবাই অকপটে স্বীকার করতে পারি, ফারহান টরেসের ফিনিশিং ইমপ্রুভমেন্টের অনেক জায়গা আছে, but he immediately makes the team play better. Immediately, with his movements, with his positioning. আমি যে সময় পাচ্ছি না বিকজ ফরমেশন আপনাদের দশাই দিয়েছেন পুরো অর্ডার করে, অ্যান্ড ওই ভিডিওটা আমি বানানোর অনেকদিন ধরে চিন্তা করতেছি। আই উইল শো ইউ গাইজ দ্য মুভমেন্ট দ্যাট আই টক অ্যাবাউট when it comes to ফারহান টরেস, অ্যান্ড এটা শুধু গোলের সাথে কানেক্টেড না ভাই। অ্যাগেন আপনাদেরকে আমি বলবো, ইফ ইউ গেট দ্য চান্স টু ওয়াচ গেমস, আজকের ম্যাচ দেখেন না, যেসব ম্যাচগুলোতে ফারহান টরেসে আপনারা গালি দিচ্ছেন ওই ম্যাচগুলো বাইট করেন, ওই ম্যাচগুলো বের করে এই ছেলের অফ দ্য বল মুভমেন্ট দেখেন, ইউ উইল আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম টকিং অ্যাবাউট। সো দুইটা প্লেয়ারের নিজের ব্যাপারে প্রশংসা করলাম, একটা প্লেয়ারের ব্যাপারে আমি একটু যেভাবে আমি ইম্যাজিন করছিলাম সেরকমভাবে হচ্ছে না, সেটা হচ্ছে আরাউখো। আমি একটা জিনিস আপনাদেরকে মানে একদম সহজ সাপটা বলি, আই এম আ হিউজ ফ্যান অফ আরাউখো, এবং কোনো মূল্যের বিনিময়ে আমি দেখি না আরাউখোকে ছেড়ে দেওয়ার। কিন্তু এখানে একটা কিন্তু আছে, ফ্লিকের সিস্টেমে আরাউখো এখনও ফুললি অ্যাডাপ্ট করতে পারে নাই, বাট that does not mean he's a bad center back. In fact, even today for me he's one of the best center backs in the world. Just আমরা এখন যেই ধরনের ফুটবলটা খেলতেছি, এইখানে আরাউখো যেই ধরনের ফুটবল বার্সেলোনাতে খেলে অভ্যস্ত ছিল সেটার সাথে একটা বড় ডিফারেন্স আছে। This flick system is almost centered around the center backs doing what they are required to do. এবং এই জায়গাটাতে এরিক গার্সিয়া পুরাপুরি এক্সেল করতেছে। সাডেনলি ইউ আর সিইং এরিক গার্সিয়া বিকামিং আ ভেরি গুড সেন্টার ব্যাক। ইজ এরিক গার্সিয়া বেটার দেন আরাউখো? নট ইন আ বিলিয়ন ইয়ার্স। বাট আজকে কিন্তু ইউ কুডেন্ট লাইক সেট দেম অ্যাপার্ট, রাইট? যে দেখে মনে হচ্ছিল অলমোস্ট সেম লেভেলের সেন্টার ব্যাকস দুইটা, ইনিগো মার্টিনেজ এবং যদিও এরিক গার্সিয়া আজকে সেন্টার ব্যাকে খেলে নাই, বাট স্টিল অন দ্য বল, confidence, defensively Eric made some good defensive tackles and all, plus center back যখন খেলে। So Inigo Martinez and Cubarsí basically is definitely our preferred starting center back duo, because অন্য লেভেলের একটা কাম অ্যান্ড কম্পোজার নিয়ে আসে টিমের মধ্যে। বাট আরাউখোর এই প্রোফাইলটাকে আপনারা, বা আরাউখোর পারফরমেন্সগুলোকে টেক ইট উইথ আ পিঞ্চ অফ সল্ট। এটা আমার কথাটা বিশ্বাস করেন, বিকজ আই হ্যাভ মানে আমার একটা ক্রেডিবিলিটি আছে যখন আমি বলছি যে ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের উপর বিশ্বাস করেন, যখন আমি বলছি আরাউখো এই ফারহানের উপর বিশ্বাস করেন, আমি আপনাকে এখনও বলতেছি আরাউখোর উপর বিশ্বাস করেন। এটার কারণটা আমি আপনাদেরকে বলি, উই উইল নিড আরাউখো ইভেন ওয়েন ফ্লিক ইজ গন। ফ্লিক আমাদের সাথে ম্যাক্সিমাম আর 3-4 সিজন থাকবে, এর বেশি না। ইভেন ইফ ইটস দ্য বেস্ট পসিবল আউটকাম, এর বেশি থাকবে না সে। বাট এরপরেও উই উইল নিড আরাউখো, বিকজ ফ্লিকের পরে যে সিস্টেমটা আসবে ওইখানে উই উইল নিড অ্যান ইউনিভার্সাল জেনারেল ডিফেন্ডার সেন্টার ব্যাক লাইক আরাউখো, মার্ক মাই ওয়ার্ডস ইট। সো এইখানে গিভ হিম দ্য টাইম, গিভ হিম দ্য কনফিডেন্স। যেটা আমি আবারও বললাম, একটা কিছু দেখেই ক্রিটিসিজম করা শুরু করবেন না, একটা কিছু দেখেই প্রেস করা শুরু করবেন না। আপনার যদি একটা প্লেয়ারকে নিয়ে ইন্ডিভিজুয়ালি কনক্লুশনে আসতে হয়, ইউ হ্যাভ টু সি দ্যাট প্লেয়ার ইন্ডিভিজুয়ালি ফর অ্যাটলিস্ট 10 to 15 গেমস, অ্যান্ড এটা টাইম লাগে, এটাতে এফর্ট দিতে হয়। সো এটা না করে করবেন না, বেস্ট অন জাস্ট আপনারা চোখে আপাত দৃষ্টিতে কী দেখতেছেন। অ্যান্ড এর বিয়ন্ডে যদি আসলে আমার মানে আজকের খেলায় বলতে হয় যে গাভি ফার্মিনকে নিয়ে আমি খেলা শুরু হওয়ার আগে বলছিলাম, এবং গাভি ফার্মিন থেকে সেকেন্ড গোলটা আসে। গাভি ফার্মিন ফার্স্ট হাফে প্রত্যেকটা বল জিততেছিল, প্রত্যেকটা ডুয়েল জিততেছিল, ফার্স্ট হাফে বেরিয়ে হইতে পারতেছিল না জিরোনা নিজেদের হাফ থেকে, এবং সেকেন্ড হাফে কিন্তু অনেকগুলা কাউন্টার ক্রিয়েট হয়েছে বিকজ অফ ফার্মিন অ্যান্ড গাভি নট বিইং অন দ্য ফিল্ড। এটা আপনারা রিয়েলাইজ করছেন কিনা আমি জানি না। ইয়েস, ফার্মিন কিছু চান্স ওয়েস্ট করছে, মেবি শটগুলো না নিয়ে আরও বেটার পাস ফাইন্ড করতে পারতো, বাট অ্যাসিস্ট প্রোভাইড করছে, প্রত্যেকটা ডুয়েল জিতছে, প্রত্যেকটা সেকেন্ড বল থার্ড বল জিতছে, এবং ওদের হাফ থেকে বের হইতে দেয় নাই গাভি এবং ফার্মিন। অ্যাবসলিউট মানে বুলি, মানে কি বলবো, প্রপার বুলিং যাকে বলে, প্রপার বুলিং করছে মিডফিল্ডে। এবং গাভির এই ফিজিক্যালিটি এবং এই ফিজিক্যাল শেপটা ফেরত পাওয়াটা ইজ নাথিং শর্ট অফ উইনিং এ ট্রফি। দ্যাটস
Not exaggeration. Not exaggeration. Lewandowski, I have to absolutely talk about him. আজকে seemed sharper. অনেক দিন পর, মানে অল জোকস অ্যাসাইড, অনেক দিন পর লেভানডস্কির যে শার্পনেস আমরা সিজনের শুরুতে দেখছি, লেভানডস্কির যে শার্পনেস আমরা কাতারে যাওয়ার আগে দেখছি, আজকে ওর ওই শার্পনেসটা দেখে বোঝা যাচ্ছিল। ইভেন যে গোলটা ফার্স্ট হাফে হয় নাই, আমি এটা বলবো না মিস করছে, দ্যাট ওয়াজ এ গুড শট অন টার্গেট। যে অ্যাঙ্গেলটা ছিল এর থেকে বেটার ডিফিকাল্ট, সো আমি ওটাকে মিস হিসেবে কাউন্ট করবো না, আই ক্যান ফুলি অ্যাকসেপ্ট দ্যাট। বাট 2 chances 2 goals, ইভেন ফার্স্ট একটা চান্সও ছিল না। হোয়াট ওয়াজ দ্যাট? Only Lewandowski could have scored that goal. So I'm not saying যে suddenly I'm let's say an advocate of Lewandowski, but ও যদি এই শার্পনেসটা somehow regain করতে পারে, ভাই he's still the current Pichichi. No joke, man. And finally, again, a monstrous performance from Lamine Yamal. Monstrous. And this kid is starting to scare me. আমি যদি বার্সা ফ্যান না হইতাম, আমি এই প্লেয়ারটার দেখে আমার মানে প্যারা লেগে যেত, আমার লিটারেলি প্যারা লেগে যেত। যেটা ওর বয়স এবং যেটা ও মাঠে করে, এটা অযৌক্তিক, এটা কোনো সংজ্ঞার মধ্যে পড়ে না, এটা কোনো ডেফিনেশন দিয়ে এক্সপ্লেন করা পসিবল না। এগুলো হলো আদার ওয়ার্ল্ডলি ট্যালেন্ট, এগুলো হলো মানে ডিরেক্ট ডিসেন্ডেন্ট, একদম মানে কি বলবো, আল্লাহ নিজের হাতে একদম মানে চুজ করে দিয়ে দিছে। কিছু কিছু মানুষের কিছু জায়গায় এক্সপার্টিস থাকে নে। সো পেদ্রিকে নিয়ে লাস্ট ম্যাচে যেটা বলছিলাম যে হি ইজ দ্য মোস্ট বোরিং প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, হি ইজ দ্য মোস্ট বোরিং মিডফিল্ডার ইন দ্য ওয়ার্ল্ড। আজকেও ইউ ক্যান নট শো এনিথিং ফর ইট, বাট হি ডাজ দ্যাট, হি ইজ হেম, সিম্পল এন্ড অফ ডিসকাশন। ভাই কে বেটার, কোথায় কে কী করছে, কে এসিস্ট দিছে, কে গোল দিছে, এইসব আলাপ যদি আপনার সাথে কেউ করতে আসে, যা বইলা যার যেমনে ঘুম আসে ভাই ঘুমাক। ইফ ইউ ওয়ান্ট টু একনলেজ পেড্রি, ইউ নিড টু সি বিয়ন্ড জাস্ট ফুটবল, ইউ নিড টু হ্যাভ অ্যান আই ফর ক্যাপচারিং ম্যাজিক, এবং এটা সবার থাকে না। সো হোয়াট আ পারফরমেন্স ভাই। আপনি যদি আমাকে বলতেন যে আদামোরা একটা টিম নিয়ে অসাসুনার সাথে 3 গোল, জিরোনার সাথে 4 গোল, জিরোনা ইজ a very tricky side. Don't forget, we lost both our matches last season against this team. It's a much changed team, absolutely, but Mikel is a brilliant manager and he founded us out in the second half. আমাদের যে সাবের ইনসেইন ক্যাভেলরি আছে, এটা না থাকলে ঝামেলা হয়ে যেত আজকে। Did you see what kind of players we subbed tonight? Kubarsi, Frenkie de Jong, Ferran Torres. It's crazy. So I'm just going to end this video by saying the thing that I said in the beginning. FC Barcelona right now is the most beautiful team in the world, and that is the FC Barcelona I fell in love with, I support, I want, and will be a part of till I die. Visca el Barça.